আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন একটা রেসিপি দেখাবো। তা মাংসটা আমি আগে থেকে ছেঁচে নিয়েছি। তা এইখানে মাংসটা এভাবে করে শিলপাটা দিয়ে ছেঁচে নেবেন। আমি এটাকে শিলপাটা দিয়ে ছেঁচে নিয়েছি। যদি হামুরকার না থাকে তাহলে শিলপাটা দিয়ে ছেঁচে নেবেন। এই দেখুন, এটা সুন্দরভাবে ছেঁচা হয়ে গেছে। আর এরকম করে পাতলা করে এটাকে ছেঁচে দিতে হবে। এখানে আমি যে কটা মাংস নিয়েছি সবগুলো সুন্দরভাবে ছেঁচে নিয়েছি। আর সাথে একটু তেল চর্বি থাকলে সেটা আর একটু ভালো হয়। এটাকেও ছেঁচে নিয়েছি বন্ধুরা। মনে করবেন যে ছেঁচে নেই, কিন্তু ছেঁচে নেওয়ার পরে এটা অনেক বড় হয়ে গেছে। তো এরকম স্লাইস করে কেটে তারপর ছেঁচে নিবি। তো এখানে যা যা লাগবে সেগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা অবশ্যই দিয়ে দিবেন, দিলে রেজাল্ট ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে ঈদের সময় যে স্পেশাল মশলাটা করে নিয়েছিলাম সেটা। তা আপনাদেরকে ঈদ মোবারক জানা হয় নাই, তাই ঈদ মোবারক আর কি লাস্টে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখানে হাফ চামচ দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুসারে আপনারা দিয়ে নেবেন। তো এখানে মরিচের গুঁড়াটা আমি যতটুকু দেবো সেই পরিমাণে আপনারা দিয়ে নেবেন। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব ধনে জিরার গুঁড়া। আর দিয়ে দিব এখানে আদা, 1 টেবিল চামচ আদা। আর দিয়ে দিব রসুন, হাফ চামচ রসুন দিয়ে দিলাম। আর আপনার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা এমনিতেও দিতে পারবেন, আর এভাবে করে দিলে একটু বেশি ভালো আসে। আর দিয়ে দিব আপনার গরম মশলার গুঁড়া, এটা পাউডার, চিকেন পাউডারও বলতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়া। সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর গরম মশলার গুঁড়োটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। এটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। আমার কাছে যে সসটা ছিল এখন একটু কমে গেছে, তার জন্য এটা আস্ত বোতলটা এটা ভাঙি নেই। এটা পুরোটা শেষ হয়ে গেলে তারপর ওটা ভেঙে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, সাদা ব্যালেন্সের মতো লবণটা দিয়ে দিলাম। যেখানে চাট মশলাটা আছে না, সেই জন্য আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবু রস। আর দিয়ে দেবো একটু টক দই। টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে নেবেন। টক দইটা আগে থেকে ফেটিয়ে নিলে এটা সুন্দর ফ্লেভার আসে আর সুন্দর রেজাল্টটা ভালো আসে। দিচ্ছি সাদা ম্যাগি মশলা। একটু বাতাস লেগেছে তাই একটু মশলাটা একটু হয়ে গেছে আর কি, তাতে কোনো সমস্যা নেই। তো এখন সব সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে নেব। আগে থেকে এটাকে একটু ম্যারিনেশন করে নিলে একটু ভালো আসে রেজাল্ট। তো এখন এটার মধ্যে যেটা দিব, এখানে আপনারা ময়দা ইউজ করতে পারেন বা কর্নফ্লাওয়ার বা কর্নস্টার। তো এখানে আমি দিয়ে নেব এখানে বেসন। সব প্যাকেটটা মেখে এটাকে রেখে দেবো রেস্টে। তো এখানে বেসনটা দিয়ে দিচ্ছি 1 টেবিল দিয়ে, আর 1 টেবিল দিয়ে দিব, যেন বেসনটা গায়ে গায়ে লেগে আসে। এখন সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। এখন রেস্টে যতক্ষণ রাখতে পারেন সেটা। তা আমি এখানে ম্যারিনেশনের জন্য এখানে 1 ঘন্টা রাখবো না, আধা ঘন্টার মতন এটাকে রেখে দেব। আর এটা সুন্দরভাবে এটা শুদ্ধ হয়ে যাবে। সব দিক দিয়ে একটু মশলাটা লাগতে হবে বন্ধুরা, এটা একটু খেয়াল করতে হবে। এটা খুব সুন্দর করে মেখে নিলাম। আর দেখুন মাখানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এগুলো। এখন একটু এখানে একটু রেস্টে রাখবো। এখানে আপনারা
মরিচের যে শুকনা এটা থাকে চিনি প্লেস, এটা দিতে পারেন। তো এখন রেস্টে রেখে দিচ্ছি। তা বন্ধুরা, টমেটো সস আর চিনি প্লেসটা দিতে মনে ছিল না, তাই এটাকে দিয়ে আর কি রেখে দিলাম। তা এখন আমার 1 ঘন্টা পুরো হয়ে গেছে। তা এটাকে আরেকটু মেখে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে তেল ছাড়া এটাকে ভাজতে পারবেন, কারণ এটার মধ্যে চর্বি আছে এই মাংসের ভিতরে। আর কি মাংস চর্বি দিয়ে তারপর মাংসের ভিতরে যে চর্বি আছে সেটা এমনিতেই আর কি তেল বেরিয়ে, তেলটা নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি লম্বা করে। দেখুন লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। এটা ভাজার পর কিন্তু একটু ছোটো হয়ে যাবে, কারণ এটা যতক্ষণে বড় দেখো ততক্ষণে একটু বড় থাকতো, তখন বাজার সময় এমনিতেই সব মাংস ছোটো হয়ে যাবে। আর এটার যে একটা ফ্লেভার যে উঠছে, আপনারা বিশ্বাস করবেন না যে এত সুন্দর গান। এই যে এইভাবে করে যদি ভেজে একবার করে খেতে পারেন, পোড়া মাংস নামলে সবটার সাথে এটা খেতে পারবেন। তা এটাকে এবার বাঁচতে দিব, ঢাকবো না, ঢাকলে এটা পানি পেয়ে যেতে পারে। আর এটা সিদ্ধতে এমনি অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। তো এরকম একটু লাল লাল কালার হবে। আর এটা মনে করবে না যে এটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার এটা কোনো সম্ভাবনা নেই। এটা সুন্দর মতন এটা ভাজা আর কি সুন্দর মতন হয়ে গেছে। তা এটা একটু লাল কালা একটু দেখাবে যে এটা বেসন দেওয়া, তার জন্য এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। আর একটু চুলা চালটা একটু কমিয়ে একটু বাড়িয়ে রাখবেন, একটু বেশি বাড়াবেন না আর বেশি কমাবেন না, আর কি মিডিয়াম। এই দেখুন আমার চুলার চালটা তো এভাবে করে আমি কড়া করে খেয়েছি, তারপর এটাকে নামাবো খাবো। তার জন্য একটা সামান্য একটু মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সুন্দর একটা মজা একটা, তা এটা আর কি আপনার ভাতের সাথে বা রুটির সাথে একসাথে এটা মিলে খেতে পারবেন। তা এটাকে এখন একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। এখানে দিয়ে দেবো আপনার সামান্য একটু বিট লবণ বা চাট মশলা, এটা দিলেও হবে, বিট লবণ দিলেও হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটার সাথে শসাটাও ব্যবহার করতে পারবেন, পুদিনা পাতা থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমার এখানে ফ্রিজের মধ্যে যে আমার আছে আর কি ধনে পাতা আছে, সেটা আমি দিয়ে দিব এখানে। তাই একটু সামান্য একটু ছটে করে এটাকে নিয়ে আসি। তা দেখুন আমি কিন্তু সব কটা এভাবে করে আর কি ভেজে নিলাম। আর দেখুন কত সুন্দর, আমি তো আগে আপনাদেরকে বলেছি এটা পুড়ে নেই, এটা দেখা যাচ্ছে যে পুরো, কিন্তু এটা পুরাটা আর কি পুড়ে নেই। দেখুন এরকম লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। চাপটি কাবাব বানালে এভাবে করে বানাতে হবে। তা আমি পরবর্তীতে আবার দিয়ে দিচ্ছি। সবকটা একটু ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নিলে হবে কি এটা দিতে খুব ভালো হবে। আর এটা সুন্দর মতন হয়ে যাবে, কুকটা সুন্দর মতন হয়ে গেলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ না হলে কিন্তু ভালো হবে না। এটা এমনিতে আমরা যে মেরিনেট করে নিয়েছি, এটা সিদ্ধ হবে না কেন, সিদ্ধ হয়ে একেবারে ডাবল সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে যে অসম্ভব মজা, আপনারা একবার হলে বাসা তৈরি করে দেখবেন। এখন কোরবানির সময়, এখন এই কোরবানির সময়, এই মজার ঈদের সময় এই রেসিপিটা তৈরি করতে খুবই সহজ। তো এভাবে করে আবার একটু একটা আমার বাঁচতে এখান থেকে, এটা 15-20 মিনিট লেগেছে, এটাও 20 মিনিট লাগবে। 25 মিনিট মাত্র হয়ে যাবে। আমার চাটনিটা হয়ে গেছে, যে পেঁয়াজের চাটনিটা এখন আমি এটার মধ্যে আটকে রাখলাম বাটির মধ্যে। এখন একটু দিয়ে দেবো লেবু রস, তাহলে আরও সুন্দর হবে। আর এটা ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এটা ব্লেন্ডারে শুধু একবার ঘুরালেই হবে। তার কিছুটা আছে, এটা পদ্ধতিতে বাইর করে নেবে এখান থেকে। এখন একটু দিয়ে দেবো লেবু রস।
লেবুর রসটা দিলে আর একটু টেস্টটা একটু বাড়িয়ে তুলবে, তার জন্য আর কি লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে 2-3 ফোঁটা দিয়ে দিলাম। এখন দেখুন এই চাপিটা এই মাংসের সাথে খেয়ে দেখলে কত টেস্ট আসবে, এটা আপনারা কল্পনা বাইরে এটা থাকবে। তা আমি পরবর্তীতে যে মাংসটা দিয়েছি মনে হয় এখন এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু উল্টিয়ে দিব। মাঝখান থেকে আমি উল্টিয়ে দিয়েছিলাম, তারপর আবার উল্টিয়ে দিব, কেননা এখন এই পাশটা হয়নি ভালো করে। আমি চুলা জালটা একেবারে লো ফ্লেমে রেখেছি যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য। আর এটা বেশ নরম হয়ে আসছে, দেখুন কত সুন্দর ছুটে যায় আর কি এমন। তাহলে আমি এইভাবে করে আবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে একটু লাল লাল করে এটাকে নামিয়ে ফেলবো। এখন আরেকটু হবে, তারপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তা পরবর্তী স্টেপে যেগুলো দিয়েছি সেগুলো হয়ে গেছে বন্ধুরা, আর সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এক একটা একেবারে নরম হয়ে গেছে। এখন এগুলো উল্টি পাল্টি আমি এগুলোকে বারবার করে রেখে দিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো, আর এরকম লাল করে এটাকে ভেজে নেবেন। সবগুলো সুন্দর মতন ভেজে নেওয়া হয়ে গেল বন্ধুরা। এখন আমার সুন্দর মতন হয়ে গেছে দেখুন, আর এক একটা এত সুন্দর হয়েছে দেখার মতো। বন্ধুরা দেখেন আমার এটা চারটি কাবাব হয়ে গেছে, এটা কাবাবই বলতে পারেন, কারণ এটা খুবই সুন্দর হয়েছে। আর আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কীরকম নরম হয়েছে দেখুন। এটাকে যদি ম্যারিনেট করে সুন্দর মতন রাখতে পারেন তাহলে খুব সুন্দর মতন হয়ে যাবে। একটা আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর। বন্ধুরা এরকম করে একবার হলে বাসা তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে দিবেন, তখন খুবই পছন্দ করে বাচ্চারা। আর হাজবেন্ড থাকলে তার তো কোনো কথাই নাই, তারা তার প্রশংসার বাইরে থাকবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক আবার জানাচ্ছি আপনাদেরকে। আল্লাহ হাফেজ।